নমস্কার তোমাদের সকলকে স্ট্রেট ম্যাথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা WBCS 2022-এর আশা প্রিলিমিনারিসে অঙ্কের কোশ্চেনগুলো সলভ করব। এগুলো 2023-এর WBCS-এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায়, কারণ প্যাটার্নটা WBCS ফলো করে। অর্থাৎ তার মধ্যে আজকের আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, এখানে লেখা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইজ গ্রেটার দ্যান 3/4 অ্যান্ড লেস দ্যান 5/6। মানে এমন এই চারটে অপশানের মধ্যে খুঁজে বের করতে হবে যেটা 3/4 থেকে। তো এটা সিম্পলি অপশান টেস্টের মাধ্যমে করব। কীরকমভাবে করব চারটে অপশানকে নিয়ে একটুখানি দেখো। সাপোজ এই মাঝখানে একটা এক্স, এই এক্সের ভ্যালু এক একটা পুট করে দেখবো, 2/3, 1/2, 4/5, 9/10, এর মধ্যে যেটা চলে আসবে সেটা। তো ফার্স্ট কেসে কী হচ্ছে, যদি আমি এরকম লিখি 2/3টাকে লিখলাম, ধরলাম, আর তার সাথে 3/4টাকে কী করবো, সিম্পলি কোনাকুনি গুণ করবো। এই দুইটার সাথে এই 4 গুণ করবো, করে এই জায়গাটায় লিখবো 8, আর এই 3টার সাথে এই 3 গুণ করবো 9। তা লবের ক্ষেত্রে লবের হিসেবেই লিখবো, যেদিকে লবটা থাকবে সেদিকেই গুণ করে লিখবো। তা এর মধ্যে 8 আর 9-এর মধ্যে কোনটা বড়? 9টা বড় নিশ্চয়ই। তার মানে 3/4 অটোমেটিক বড় হয়ে যাচ্ছে 2/3-এর থেকে। কিন্তু আমার প্রশ্নানুসারে দরকার ছিল কি 2/3 ছোট হতে হবে, তাহলে এটা হচ্ছে না। মানে 2/3 অপশানটা এমনি এলিমিনেট হয়ে যাচ্ছে, 2/3 কাটা। নেক্সট অপশান কি 1/2। তো 1/2টা দেখি, 1/2টা কার সাথে করবো, 3/4 আর 1/2 কোনাকুনি আবার গুণ করবো, 3 2 6, 4 1 4। তাহলে বড় কোনটা হচ্ছে? 3/4 বড় হয়ে যাচ্ছে। তাহলে কি 1/2 অপশানটা এলিমিনেট করে দিতে হচ্ছে। 1/2 অপশানটাও আমার কাজে লাগছে না, কারণ 3/4টাকে আমার ছোট হতে হতো। তো এই ক্ষেত্রেও দেখছি বড় হয়ে যাচ্ছে। এবার থার্ড অপশানে চলে আসবো। থার্ড অপশানটা আমার আছে 4/5। তা 4/5 আর 3/4 নিয়ে যদি কাজ করি, কোনাকুনি গুণ গেলে 4 4 16 আর 3 5 15। তাহলে কোনটা বড় হচ্ছে? 16 বড়। তার মানে 4/5টা বড় হয়ে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই 4/5টা 3/4 এই দিকটাই হবে। মানে এরকম হবে, 3/4 লেস দ্যান 4/5। তাহলে একটা জিনিস তো সিদ্ধ হলো, কিন্তু এরপর আমাকে দেখতে হবে এই 4/5টা 5/6-এর ছোটো না বড়। যদি ছোট হয় তাহলে আমার মিলে গেল। এবার সেটা করার জন্য 4/5 আর 5/6 সেম জিনিস করব। 4 6 24, 5 5 25। তা 24 বড় না 25 বড়? 25 বড়। তাহলে নিশ্চয়ই 5/6টা বড় হবে। তাহলে 4/5টা আমার লাইক হচ্ছে 3/4 আর 5/6-এর মধ্যে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 4/5। এটাই। নেক্সট অঙ্কটা আমাদের কি বলছে, দ্য এজ অফ দ্য ফাদার, বাবার বয়স, ইজ টুয়াইজ দ্যাট অফ এল্ডার সন, মানে বড় ছেলের দ্বিগুণ। মানে যদি এরকম লিখি ফাদার ইজ টু এল্ডার সন, তাহলে এরকম হবে 2:1। মানে বড় ছেলে হচ্ছে এল্ডার সন ই, আর ফাদার হচ্ছে এফ। সেক্ষেত্রে নেক্সটটা কি বলছে, আমি যদি এখান থেকে ধরে নিই বর্তমানে, তাহলে ফাদারের এজ আমি ধরে নিলাম 2x, আর বড় ছেলের বয়স ধরে নিলাম x। 10 years hence the age of the father will be 3 times that of the younger son। মানে বলছে এখন থেকে 10 বছর বাদে বাবার যে বয়সটা হবে সেটা হবে কার 3 গুণ? ছোট ছেলের বয়সের 3 গুণ। তাই এটা আমি এখন বাদ দিলাম। ইফ দ্য ডিফারেন্স অফ এজেস অফ 2 sons ইজ 15 years, মানে বলছে দুটো ছেলের বয়সের ডিফারেন্স 15 বছর। তা যেহেতু বড় ছেলের বয়স x, তাহলে আমি এখান থেকে বলতে পারি ছোট ছেলের বয়স x - 15, 15 বছরের যেহেতু ডিফারেন্স। এত দূর গেল। তাহলে এটা বড় ছেলের বয়স, এটা ছোট ছেলের বয়স। তা এবার কি বলছে, 10 বছর বাদে বাবার বয়স কত হবে? 2x + 10, এইটা হবে। কারণ বাবার বয়স তো 2x ছিল, সেটার সাথে 10 যোগ হয়ে যাবে। আর বলছে কি 10 বছর বাদে তাহলে ছোট ছেলের বয়স কত হবে? ছোট ছেলের বয়স হবে এই x - 15-এর সাথে 10 যোগ হয়ে যাবে, x - 15-এর সাথে 10 যোগ হয়ে যাবে, এইটাই হবে ছোট ছেলের বয়স। কিন্তু আমার প্রশ্নে আছে কি 10 বছর বাদে এজ অফ ফাদার উইল বি 3 times দ্যাট অফ ইয়ঙ্গার সন। তার মানে নিশ্চয়ই বাবার বয়সটা ছোট ছেলের বয়সের 3 গুণ হবে, সেটাই বলেছে। তা আমি দেখি এটা কত হচ্ছে। -15 থেকে 10 বিয়োগ গেলে 3 × x - 5, মানে এটাকে লেখা যাবে 3x - 15। এটাকে ক্যালকুলেশন করলে x = হবে 25।
মানে এক্সের ভ্যালু হচ্ছে 25, তাহলে বাবার বর্তমান বয়স কত? 2x মানে 50 বছর। এটাই উত্তর, মানে আমার অপশান এ কারেক্ট। আচ্ছা, নেক্সটটা কি বলছে? দ্য অ্যাভারেজ অফ 6 কনজিকিউটিভ অড নাম্বার ইজ 64। 6টা পরস্পর অড নাম্বার আছে, সেটার অ্যাভারেজ হচ্ছে 64। দ্য গ্রেটেস্ট অফ দেম, তাদের মধ্যে বড়টা কোনটা? তা আমরা কি জানি ইভেন নাম্বার এরকমভাবে লেখা যায় 2n, যেখানে n এর ভ্যালু 1 2 3 যা খুশি ডট 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 তুমি বসিয়ে দেখবে সব ক্ষেত্রেই জোড় সংখ্যা আসবে। তা এখন যদি আমি এরকম লিখি, সাপোজ 2n - 5, এটা তো একটা অড নাম্বার হবে, হবে তো? তা এইবার 2n - 5, দেখো আমি পরপর 6টা অড কনজিকিউটিভ অড নাম্বার লিখছি। 2n - 3, 2n - 1, এবার হয়ে যাবে 2n + 1, 2n + 3, 2n + 5। এবার বলেছে কি এদের অ্যাভারেজ কটা নাম্বার আছে? 6টা। তা অ্যাভারেজ করতে গেলে কি জানি, এই নাম্বারগুলোকে যোগ করে 6 দিয়ে ভাগ করতে হবে। তা আমি মিডিলে শুধু যোগ চিহ্ন দিয়ে দিই। এই 6 দিয়ে ভাগ করলে সেটা কতর সাথে সমান হবে? সেটা সমান হবে আমার 64, 64-র সাথে। তা এখান থেকে দেখো এই 5 কেটে যাবে, এই 3 কেটে যাবে, এই 1 কেটে যাবে। কটা 2n পড়ে থাকছে? 1 2 3 4 5 6টা। তাহলে ওপরে কী হবে? 6 × 2n / 6 = 64। তা 6 কেটে যাবে, 2n = 64, n তাহলে 32। n এর ভ্যালুটা কত হবে? 32। তাহলে আমার চেয়েছে কি কোশ্চেনে, যে গ্রেটেস্ট অফ দেম, তাদের মধ্যে বড় কোনটা? বড় কোনটা সব থেকে বড়? 2n + 5 না? 2n + 5টাই তো সব থেকে বড় হবে। তাহলে n এর মানে এখানে 32 বসালে 2 × 32 মানে 64 + 5 মানে 69। অপশান ডি কারেক্ট, 69। নেক্সট অ্যারিথমেটিকের কোশ্চেন বলছে, ইন এ ক্যাম্প দেয়ার ওয়াজ ফুড ফর 190 days অফ 4000 ম্যান। মানে একটা কোনো ক্যাম্প আছে যেখানে 190 দিনের খাবার আছে 4000 জনের। 190 দিন আর খাবার কত জনের আছে? 4000 পার্সন। এটা আমাকে পরে ঘুরিয়েও লিখতে হতে পারে। আফটার 30 days 800 men লেফট। 30 দিন বাদে 800 জন চলে গেল। তা 30 দিনের খাবার তো 4000 জন খেয়ে নিয়েছে। তাহলে বর্তমানে 4000 জনের কত দিনের খাবার বেঁচে আছে? 160 ডেজের খাবার বেঁচে আছে, 160 দিনের। এটা তো সিম্পল, 190 থেকে 30 বাদ দিয়ে 160। এবার কি তার মানে একজনের কত দিনের খাবার বেঁচে আছে? এরকমভাবে ওইকে নিয়ে 160 × 4000 দিনের খাবার বেঁচে আছে। এইবার আমার যেটা বলেছে 800 মেন লেফট, মানে 4000 থেকে 800 জন চলে গেছে। তাহলে আমার পড়ে আছে কত? 4000 - 800 মানে 3200 জন পড়ে আছে। এই 3200 জনের কত দিন চলবে সেইটা জিজ্ঞাসা করেছে। রিমেনিং মেন উইল স্পেন্ড রিমেনিং ফুড ইন হাউ মেনি ডেজ, মানে আর কতদিন তোমার ওই 3200 লোকের চলবে ওই খাবারে। তাহলে একজনের যদি 160 × 4000 দিন চলে, 3200 জনের 160 × 4000 বাই 3200 দিন চলবে না? এটাই তো সিম্পল অ্যারিথমেটিক বলে। 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 8 দিয়ে কাটলে 4, 8 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটলে 40, মানে 200 ডেজ। মানে এইটাই অ্যান্সার, 200 দিন। তো 200 দিন যদি অ্যান্সার হয়, অপশান সি ইজ কারেক্ট। নেক্সট কি বলছে? নেক্সট বলছে, ইন এ চেস টুর্নামেন্ট, মানে একটা দাবা খেলার প্রতিযোগিতায় এজ অফ 6 প্লেয়ার্স, মানে 6 জন প্লেয়ার আছে। 6 জন প্লেয়ার সাপোজ এরকম আমি লিখে নিই ABCDEF, এরকম 6 জন প্লেয়ার আছে। এজ অফ 6 প্লেয়ার্স উইল প্লে এভরি আদার প্লেয়ার এক্স্যাক্টলি ওয়ান্স, মানে প্রত্যেকে একবার করেই একজনের সাথে খেলবে, দুবার আর সুযোগ পাবে না, একবারই সুযোগ। হাউ মেনি ম্যাচেস উইল বি প্লেড ইন দ্য টুর্নামেন্ট, মানে তাহলে টুর্নামেন্টটায় কতগুলো টোটাল ম্যাচ খেলা হবে। তা আমি প্রথমে যদি এ কে ধরি, এ কটা ম্যাচ খেলবে? একজনের সাথে প্রতিবার খেলবে, বি এর সাথে একটা খেলবে, সি এর সাথে একটা খেলবে, ডি এর সাথে একটা খেলবে, ই এর সাথে একটা খেলবে, এফ এর সাথে একটা খেলবে, ব্যাস এর কোটা শেষ। মানে কটা খেললো? 1 2 3 4 5টা। তাহলে আমি লিখে নিতে পারি এ খেলবে 5টা। এবার এ আউট হয়ে গেল মার্কেট থেকে, কারণ এর কোটা শেষ। এবার বি সিমিলারলি 4 জনের সাথে খেলবে না, তাহলে এখানে 4। সি কজনের সাথে খেলবে? 3 জনের সাথে, তাহলে 3। ডি 2, আর পড়ে থাকবে কি ই আর এফ, তাহলে লাস্টে কটা থাকবে? 1।
তার মানে 5 আর 4 9 আর 3 12 আর 2 14 আর 1 15, মানে 15টা ম্যাচ খেলা যাবে ওই টুর্নামেন্টে। তাহলে অপশান বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা এসছে কি, ইন এ গ্রুপ অফ কাউজ অ্যান্ড হেন্স, মানে কাউ আছে আর মানে সরি গরু আছে এবং মুরগি আছে, তো কাউ আর হেন এটা গ্রুপ আছে এদের। দ্য নাম্বার অফ লেগস আর 14 মোর দ্যান টুয়াইস দ্য নাম্বার অফ হেডস, মানে কি যে কটা লেগ আছে মানে দুজনের মিলিয়ে যে কটা পা আছে সেটা 14 বেশি কিসের থেকে, না ওদের দুজনের যে মাথা গুনলে যে মাথা হয় তার দ্বিগুণের থেকেও 14 বেশি। তা আমি যদি কাউ সংখ্যা যদি সাপোজ এক্স ধরি আর হেন সংখ্যা ওয়াই, তাহলে প্রত্যেকটা কাউয়ের কটা করে লেগ থাকে, 4টে করে, তাহলে টোটাল লেগ সংখ্যা কত হবে 4x, আর প্রত্যেকটা মুরগির লেগ কটা থাকে 2টো, তাহলে 2y। ব্যাস এইটা তো হলো। এবার আমাকে কি বলেছে যে দ্য নাম্বার অফ লেগস, তাহলে টোটাল নাম্বার অফ লেগসটা কত 4x প্লাস 2y। এটা কি বলছে 14 মোর দ্যান টুয়াইস দ্য নাম্বার অফ হেডস, মানে টুয়াইস দ্য নাম্বার অফ হেডস মানে কি নাম্বার অফ টোটাল হেডস কত, হেডস এক্স প্লাস ওয়াই না, কারণ মাথা তো একটা করেই, তাহলে নাম্বার অফ হেডস এক্স প্লাস ওয়াই, এটা দুগুণ করলে 2 × x প্লাস ওয়াই, এটা কত বেশি 14 বেশি প্রশ্নানুসারে, তাহলে এখানে 14 বসিয়ে দিলাম। এবার এখানে কত হচ্ছে 4x প্লাস 2y মাইনাস 2x মাইনাস 2y সমান সমান 14, 2y কেটে গেল, তাহলে 2x ইজ ইকুয়াল টু 14 ইমপ্লাইজ এক্সের ভ্যালু 7, মানে টোটাল কটা গরু ছিল 7টা। এটাই হচ্ছে অপশান এ হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ এ ক্লোথ দ্যাট শুড বি এক্সক্লুডেড ফ্রম 40 মিটার্স ক্লোথ সো দ্যাট দ্য রিমেনিং পোর্শন ইজ 7 মিটার, মানে একটা কাপড়ের টুকরো আছে দ্যাট শুড বি এক্সক্লুডেড ফ্রম 40 মিটার, মানে 40 মিটার ক্লোথ থেকে 40 মিটার কাপড় আছে, সেখান থেকে কতটা বাদ দিলে মানে কত পার্সেন্ট বাদ দিলে সেটা রিমেনিং পোর্শনই 7 মিটার, মানে 7 মিটার বেঁচে থাকবে। তা 40 থেকে আমাকে 7-এ আসতে হবে, তার মানে কত 40 মাইনাস 7 মানে 33 মিটার বাদ দিতে হবে, তাই তো কাপড়। এবার 33 মিটার বাদ দিতে হবে কিসের ওপর, 33 মিটার বাদ দিতে হবে অ্যাকচুয়ালি এই 40 মিটারটার ওপর। তাহলে কত পার্সেন্টেজ বাদ দিতে হবে 33/40 × 100, এই পার্সেন্টেজটা 0 0 কেটে গেলে 4 দিয়ে 10কে কাটলে 2.5। এবার 33 × 2.5 গুণ করবো কী করে, 33 দুগুণ 66 বা 66, আর 33 × 0.5 করলে 16.5 হয়, তাহলে 66 আর 16 82.5%, এটাই অ্যান্সার 82.5%, মানে তোমার সি অপশান অ্যান্সার। নেক্সট কী বলছে, এ ফ্রুট সেলার আফটার পারচেসিং এ বাস্কেট অফ ম্যাঙ্গোস, মানে একটা ফল বিক্রেতা প্রথমে কিছু এক ঝুড়ি আম কিনেছে, স দ্য সাম ফ্রুটস আর রোটেন, কিছু ফল বা আম সেগুলো হচ্ছে রোটেন মানে পচে গেছিলো। হি ইনকার্ড এ লস অফ 5%, এই পচার জন্য সে 5% লস করেছে। আফটার সেলিং দ্য রেস্ট অফ দ্য ম্যাঙ্গোস অ্যাট 2280, মানে 2280 টাকায় বিক্রি করে সে লস পেয়েছে কত পার্সেন্ট, 5%। তাহলে হাউ মাচ মানি ডিড হি স্পেন্ড ইন পারসুইং এ বাস্কেট অফ ম্যাঙ্গোস, মানে এক বাস্ক যে আম কিনেছিল, যে এক ঝুড়ি যে আম কিনেছিল সেটার কস্ট প্রাইসটা কত ছিল। তো এখানে তো লস করেছে, তাহলে আমরা সূত্র কী জানি, কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস ইন্টু, যেহেতু লস করেছে তাহলে কী হবে, আমরা কি জানি কস্ট প্রাইসটা অলওয়েজ সেলিং প্রাইসের বড় হবে। তাহলে এখানে নিশ্চয়ই ওপরে 100 হবে আর নিচে হবে 100 মাইনাস গেইন লস পার্সেন্ট, যত পার্সেন্ট লস করেছে। যেহেতু কস্ট প্রাইসটা বড় সেহেতু ওপরে তো বড় দিয়ে গুণ করতে হবে সেলিং প্রাইসের সাথে, তবেই তো আসবে। তাহলে সূত্র আমার এইটা বলে, তাহলে সেলিং প্রাইস কত আছে 2280 ইন্টু 100 বাই 100 মাইনাস লস পার্সেন্ট কত 5%, মানে 95, 5 দিয়ে কাটলে 19, এটা 20, 19 দিয়ে এটাকে কাটাকুটি যাবে, 3 1 গেলে 3 থাকে 38, 120 ইন্টু 2 মানে 240, মানে 2400, কস্ট প্রাইস তাহলে কত 2400 টাকা, মানে অপশান সি কারেক্ট।